আসসালামু আলাইকুম। শফি 360 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আপনাদের টিচার আমি সাফি আহমেদ। আর আমার চ্যানেলের Adobe Photoshop CC 2022 বিগিনার্স টিউটোরিয়ালের আজকে হচ্ছে 31তম ক্লাস। সো ফ্রেন্ডস, চলুন আমরা জেনে নিই পার্সপেক্টিভ টুল দ্বারা আসলে কি কাজ করা হয় এবং ব্যবহারিক দিক দিয়ে সেটা আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আমি আমার ফটোশপ ওপেন করে নিয়েছি এবং আমি এই ছবিটা এখানে নিয়ে নিয়েছি। আর আজকে ভিডিওর বিষয় ছিল যে পার্সপেক্টিভ র্যাপ। সরি, আমার প্রথম দিকের যে ভিডিওটা ছিল আমার ফেস ক্যামের, সেখানের যে অডিও কোয়ালিটিটা সেটা খারাপ হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এখন একটা আমি ইমপ্রুভ করে দিয়েছি। যাই হোক, আমাদের আজকের সাবজেক্ট, আজকের যে টিউটোরিয়াল, এটার সাবজেক্ট হচ্ছে যে পার্সপেক্টিভ র্যাপ দিয়ে আসলে কী করা হয়। তো পার্সপেক্টিভ র্যাপ দিয়ে আপনি ওই একই জিনিস ছোটোখাটো কারেকশান করতে পারবেন। যেমন এই যে দেখতে পাচ্ছেন বিল্ডিংটা, এই বিল্ডিংয়ের এই সাইডটাকে যদি আপনি সোজাসুজি নিয়ে আসতে চান তাহলে কিন্তু আপনি পার্সপেক্টিভ র্যাপ এই যে টুলটা আছে এই টুলটার মাধ্যমে খুব সহজেই নিয়ে আসতে পারবেন। তো চলুন সেটা আমরা দেখে নিই। সো আমাদের যে অ্যাজ ইউজুয়াল কাজ আছে যে আমরা যখনই একটা ছবি নেই সেটা ব্যাকগ্রাউন্ডে থাকে, এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ার প্যানেলে এসে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড লেয়ারে থাকে, এটাকে জাস্ট ডাবল ক্লিক করে নর্মাল লেয়ারে পরিণত করে দিব, ওকে দিব। তারপর যেটা করব, এটাকে টান দিয়ে এই প্লাসে ছেড়ে দিব, একটা কপি হবে। অথবা আমরা যেটা করব, এটা অ্যাক্টিভ থাকা অবস্থায় কন্ট্রোল জে দিব, তাহলে এটা একটা কপি হবে। এটাকে আমরা হাইড করে রেখে দিলাম। এই ছবিটাতে আমরা এখন দেখব এবং যে ছবিটাতে আমরা কাজ করব সেই ছবিটার লেয়ারটাতে ক্লিক করে এটাকে অ্যাক্টিভ করে নিব। তারপর আমরা যেটা করব, পার্সপেক্টিভ র্যাপ যে টুলটা আছে সেখানে চলে যাব। সেটাতে যাওয়ার জন্য আমাকে যেটা করতে হবে, এইখানে এডিটে ক্লিক করতে হবে। তারপর নিচে এই যে দেখতে পাচ্ছেন পার্সপেক্টিভ র্যাপ, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মাউসটা কিন্তু এখন ওই পার্সপেক্টিভ র্যাপে আছে। এখন জাস্ট আমরা 4টা কোণা ধরিয়ে দেব। সেটা কিভাবে? ক্লিক করে এভাবে টান দিয়ে আমরা ড্র করে দেব। ড্র করে দেওয়ার পর এই যে কোণাগুলো দেখতে পাচ্ছেন, এই কোণাগুলোকে আমরা ঠিক জায়গা মতো বসিয়ে দেব। এই কোণটাতে এসে যখন মাউসটা আমরা একদম কোণটার উপরে রাখবো, তখন ক্লিক করে টান দিলেই কিন্তু এটা এভাবে চলে আসবে। এই কোণটা তো ঠিক আছে, এই কোণটাকে জাস্ট ক্লিক করে ধরে এই জায়গাটাতে আমরা দিয়ে দিতে পারবো। আর এই কোণটাকে আমরা জাস্ট এই জায়গাটাতে এনে রেখে দিব। রেখে দিয়ে জাস্ট এখন আমরা যেটা করব, এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে এই এরিয়াটা কিন্তু পার্সপেক্টিভ র্যাপে এটা ধরে নিবে। তারপর আমরা যেটা করতে পারবো, এইখানে ক্লিক করে এইদিকে ঘুরায় দিতে পারবো। দেখতে পাচ্ছেন, এইভাবে ঘুরায় দিতে পারবো, এভাবে ঘুরায় দিতে পারবো। এইখানে ক্লিক করে আমরা এইদিকে নিয়ে আসতে পারবো, এইখানে ক্লিক করে এদিকে নিয়ে আসতে পারবো। মানে এরকমভাবে পার্সপেক্টিভ টুলটা দিয়ে আপনারা যখন কাজ করবেন তখন কিন্তু বুঝতে পারবেন। যেমন এই সাইডটাকে আমরা সরাসরি এই একদম সোজাসুজি নিয়ে আসলাম। এখন যদি আমরা এন্টার প্রেস করি তাহলে কিন্তু সেটা কি হবে, একদম এই দেখতে পাচ্ছেন এটা হয়ে গেল। এমনকি এই যে দেখতে পাচ্ছেন আমরা পার্সপেক্টিভ টুল দিয়ে এই কাজটা করেছি। এখন যদি আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে চাই তাহলে যেটা করতে হবে, F12 চাপতে হবে। F12 হচ্ছে রিভার্ট হচ্ছে সর্বশেষ সেভ করা যে অপশনটা আছে সেটা হচ্ছে রিভার্ট। তো রিভার্টে আমরা যদি যেতে চাই তাহলে ফটোশপে আমাদের শর্টকাট হচ্ছে F12 এবং রিভার্ট যেটা অপশন সেটা হচ্ছে যে সর্বশেষ আপনি সেভ করেছিলেন যেটা, সেই ততটুকু পর্যন্ত হচ্ছে ওইটার হচ্ছে রিভার্ট। আমরা তো এই অংশটা দেখেছি। এখন যদি আবার আমরা যেটা করি, এই এডিটে ক্লিক করে পার্সপেক্টিভ র্যাপে ক্লিক করি এবং এখানে ড্র করে দিই এবং এই কোণগুলোতে ধরে এই কোণে দিলাম, এই কোণটাতে ধরে এই কোণে দিলাম, এই কোণটাতে ধরে এই কোণে দিলাম, তারপর এই কোণটা এই কোণে দিলাম। এভাবে সুন্দরভাবে সাজিয়ে এন্টার প্রেস করে তারপর আমরা যদি চাই এটাকে সামনের দিকে নিয়ে আসতে, এই দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু মোটামুটি সামনের দিকে নিয়ে আসা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এটা অনেকটা কিন্তু সামনের দিকে চলে আসছে। এই যে এখন যদি এন্টার করি তাহলে কিন্তু এটা আমাদের একদম ওই ছবি যেভাবে আছে সেভাবে কিন্তু চলে আসবে। তো এতটুকু যদি আমরা আলাদাভাবে ব্যবহার করতে চাই সেক্ষেত্রে কিন্তু এইভাবে পার্সপেক্টিভ টুল দিয়ে, মানে হচ্ছে যে এটার যে রোটেশন আছে, একদম রোটেশন না, হালকা পাতলা কারেকশানের জন্য কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি।
আর ফ্রেন্ডস, এই টুলটা কিন্তু তেমন কোনো গুরুত্বপূর্ণ টুল নয়, তবে আমি এটা বলেছি, কেন বলেছি, কারণ হচ্ছে যে আমার যেহেতু বিগিনার্স টিউটোরিয়াল সিরিজ চলতেছে, সেক্ষেত্রে তো আমাকে বলতেই হবে, কারণ হচ্ছে যদি কোনো একটা মিস করে যাই তাহলে তো ঠিক হলো না। এই জন্য সব কিছুই যেহেতু বলতে হবে, সেজন্য যেটা কম গুরুত্বপূর্ণ সেটাও বলছি, আর বেশি গুরুত্বপূর্ণটা তো বেশি বেশি করে বলছি। তবুও ফ্রেন্ডস, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা উপভোগ করেছেন। সো ফ্রেন্ডস, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে যাবেন, অথবা আপনার যে কোনো মতামত অবশ্যই কমেন্ট বক্সে করে যাবেন। আর আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন, তাহলে যে কোনো ভিডিও যখনই আমি আপলোড করি না কেন তখনই সাথে সাথে আপনার এখানে নোটিফিকেশন আকারে সেটা চলে যাবে। আর হ্যাঁ, ফটোশপ সম্পর্কে অন্যদেরকে জানাতে আপনি অবশ্যই আপনার ফেসবুক টাইমলাইনে এই ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।